যখন ফুচকা খেতে মন চায় কিন্তু যাওয়ার কোনো উপায় থাকে না, তখন এভাবে আমি ঘরে বসে ফুচকা বানিয়ে নেই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফুচকা তৈরি করব, তবে বাসার যে কোনো জিনিসে স্বাস্থ্যসম্মত, যে কোনো জিনিসে খাওয়া ভালো। বাইরে মনে করেন কীভাবে তৈরি করে রেস্টুরেন্টেরগুলো, তারপরে একটু ভালো লাগে, কিন্তু রাস্তার ধারে যেগুলো, ওগুলো তো মেয়ে মানুষ লোভ সামলাইতে না পেরে খেয়ে নেয়, কিন্তু ওগুলো খাওয়ানো কিন্তু আমাদের উচিত না। কারণ ওগুলো বাইরের ধুলা বালি যা কিছু পরে একদম আসে পড়ে যায়, তারপর লোভ সামলাতে না পেরে কিন্তু খাওয়া হয়। আমি এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি, এখন খেয়ে নেবো। বাচ্চারা তো ফুচকা এদিকে আমি ভাজতেছি, বলগুলো ওদিক নিয়ে যা খাচ্ছে। বাচ্চাদের কথা আর কী বলবো, বাচ্চারা যে এত পরিমাণে এই বলগুলো পছন্দ করে। যদি কোথাও যে ফুচকা খাইতে যান, বাচ্চাদের জন্য আলাদা এক্সট্রা 20-30 টাকার এই বলগুলো নিয়ে কিনে নিতেই হয়। ওরা বলগুলো খায়, আমরা আর কি ফুচকাগুলো খাই। এভাবেই বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। তবে আমি ফুচকার মধ্যে যে ডালগুলো দেয়, ওই ডালগুলো খেতে পাই না। ডালগুলো খেলে আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়, তাই আমি ডাল ছাড়াই শুধু আলু ভর্তা দিয়েই আর কি এই ফুচকাটা বানিয়ে খাবো। তারপরেও যে এত পরিমাণে মজা লাগে, গাছের এই যে দেশি পাতি লেবু যেটা বলি সেটাই দিছি, এত পরিমাণে ঘ্রাণ আর এত পরিমাণে মজা হয়েছিল। তেঁতুল মনে করেন দোকানে যেগুলো খাবেন শুধু পানি, তেঁতুলে তো টক নেই, শুধু পানি। আর আমি এখানে দেখেন এত সুন্দর গাঢ় করে তেঁতুলের টকটা তৈরি করতেছি। এখানে শুকনা মরিচ দিছি, লবণ, তারপর চিনি, কাঁচামরিচ দিয়ে এত পরিমাণে মজা হয়েছিল। টকটাই শুধু খাইতে মনে করেন মন চাবে বাসায় যদি বানিয়ে খান। আর বাজারে তো বাইরে যেভাবে খান না কেন, টক তো দেয় না, শুধু পাতলা। যদি কারো লোভ যায় বা কারো কোনো লেল পড়ে যায়, তাহলে কিন্তু আমি কোনো দায়ী নই। আর যদি খাওয়ার মন চায় তাহলে আমার বাসায় চলে আসেন। এখন লেবু চিপে দিয়েছে, লেবুটা যে এত পরিমাণে ঘ্রাণ সেটা আর আপনাদেরকে কি বলবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুচকা খাওয়ার মন চাইলে বাজারে যে ফুচকা কিনে খেয়ে আসবে, নাহলে আমার বাসায় দাওয়াত রইল, আমার বাসায় এসে খেয়ে যাবেন। অনেক মজা হয়েছিল। বাচ্চারা তো বলগুলো অলরেডি খেয়ে ফেলছে, আমি আর কি করব, এখন এভাবে আমি খেয়ে নিচ্ছি। তবে আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।